हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल যার নাম রিও স্টোরিজ। তো ফার্স্ট ব্লগ ফ্রম শ্বশুরাল। শ্বশুরবাড়িতে এসে গেছি, মানে বিয়ের পর ফার্স্ট ব্লগ। এখান থেকে প্রচুর ব্লগই করেছি, কিন্তু বিয়ের পর আজকে ফার্স্ট ব্লগ। আর ছাদে এখন বসে রয়েছি, প্যান্ডেল দেখে বুঝতে পারছো। এখানে কাকিমা চা দিয়ে গেল, চাটা খাবো। অ্যান্ড আজকে আমাকে দুটোর মধ্যে সাজতে বসতে হবে, ওই জন্য একদম বলেই রেখেছি যে ভাত কাপড়ের রিচুয়ালসটা যত তাড়াতাড়ি সম্ভব হয় সারতে হবে, কারণ আমার মেকআপ আর্টিস্ট দুটোই আসবে, ওর আবার আর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ও 5টার মধ্যে বেরিয়ে যাবে। তো চলো দেখা যাক কী কী হয়। সকালবেলা আমার একটা রিচুয়াল হয়েছে, কিন্তু কেউ ক্যামেরা ধরার ছিল না বলে আমি ধরতে পারিনি। অ্যাকচুয়ালি হচ্ছে কাক স্নান। ওদের একটা নিয়ম আছে যে বাইরে দাঁড়াতে হয়, আর ছাদ থেকে পাওয়া জল, মানে ছাদ দিয়ে পড়া জল দিয়ে তোমার স্নান হয়। তো সেইটাই হয়েছে। এরপরেও কিছু রিচুয়ালস আছে, তো সেই রিচুয়ালসগুলো যদি সম্ভব হয়, যতটা পসিবল হবে আমি বাচ্চাগুলোকে দিয়ে ততটা ধরাবো, কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। আমাদের কোনো একটা ব্লগে আগে নিশ্চয়ই বলেছি। তো চলো, যা যা হবে যেটা তোমাদের সাথে শেয়ার করবো, স্টে টিউনড। সকাল সকাল রিম এখন ঠাকুরের সামনেটা ধোয়াচ্ছে, আর এদিকে ওরিওকে দেখো। ছাদে আমি আর রিম ছাড়া কেউই নেই। এরপর কি কি হয় আমি জানি না, এখন আমি শুধুমাত্র ছাদে বসেই আছি। ওরিও, অলু, আইসো বাবা, আইসো আইসো বাবা। দেখো থেকে থেকে যে কেন এত চেয়ারের তলায় চলে যাচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না। কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? কালকে আশীর্বাদ হয়েছে, এই কাঠটাতে পুরো গোলাপের পাপড়ি টাপড়িতে, আমার মাথায় গোলাপের পাপড়ি, তারপর গলায় মালার ফুল সবেতে ভরা পুরো অবস্থা। চলো এখন তাড়াতাড়ি নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। নিচে যাই এবার, চলো। কেমন লাগছে বলো না, বলো না, বলো 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 কেমন লাগছে? ভালো লাগছে না কেন? কেন তাহলে কখন ভালো লাগবে? কি দেখাবো, কি বলবি? দেখালাম বিখ্যাত হয়ে যাবো বাবা। 327 জন সাবস্ক্রাইবারে বিখ্যাত হয়ে যাবে। করো তো এরকম কিছু একটা মিরাকেল তোমরা, যাতে বিখ্যাত হয়ে যাই, আমার ক্যামেরায় কেউ এসেই বিখ্যাত হয়ে যায়। হ্যাঁ, কেমন লাগছে তোমার? ভালো। তোমার দাদার বিয়ে হয়েছে, খুব ভালো লাগছে। এবার তোমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তোমার তো সম্বন্ধ আসা শুরু হয়ে গেছে। তোর কেমন লাগছে? তোর কেমন লাগছে বিয়েটা দেখে? ও কিছু জানে, তুই তো এক্ষুনি বললি তোর কিছু একটা বলতে চাইছিস, বল না। 27টা একটা বার ক্যাটারিং সার্ভিস থেকে সকালবেলা খাবার দিয়ে গেছে, আমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। সকালে দিয়েছে আলুর তরকারি, আর এদিকে দিয়েছে লুচি, এদিকে কাকিমা করছে চা, আর এদিকে ওরিও ঘুরে বেড়াচ্ছে। আর দাঁড়াও, তোমাদের বাড়ির বাইরের সামনের গেটটা একবার দেখাই। হ্যাঁ বুঝছি, দাঁড়াও দাঁড়াও তোমাদের দেখাই। এই হচ্ছে এ বাড়ির গেট। বেশি পিছনে যেতে পারছি না, পিছনটায় খাল মতো পড়ে যাবো। এই গেটটা, আর এই হচ্ছে বাড়ির ডেকোরেশন। আমি রাত্রেবেলা যখন রেডি হব তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা তো জানো অ্যাজ ইউজুয়াল রাহুল ভিডিও করে না, তো সে কারণে সবটা আমাকেই করতে হচ্ছে। তো আমি আরেকটু দূরে যাই। এই যে এইরকম বাড়ির গেটটা হয়েছে, ভীষণ প্রিটি লাগছে। এখন আমি একটু বেরিয়েছি, তোমার বাইরে যে পিছনে যে ভ্যানটা দেখতে পাচ্ছ, ওই ভ্যানটা করে এখন এই বাড়ি থেকে কিছু চেয়ার আর বক্সটা ও বাড়ি যাচ্ছে, কারণ আজকে তো পুরো প্রোগ্রামটাই ও বাড়িতে। তো সে কারণে সব কিছু মোটামুটি ও বাড়িতে নিয়ে ওরা চলে যাচ্ছে। রাহুলও ও বাড়িতেই আছে। আর এদিকে দেখো, হ্যালো, এদিকে তুই হ্যালো। আজকে রিচুয়ালসটা সকাল থেকে একটু কম আছে বলে আমি তবু কিছু ভিডিও করতে পারছি, তাহলে মোটামুটি বিয়ে আর বিদায় তোমরা কি দেখেছো আমি জানি না।
মোটামুটি যা আমি কুড়িয়ে কাছিয়ে বন্ধুদের থেকে পাবো সেটুকুই তোমাদেরকে দেবো। যদি শর্টস পজিশনে কোনো ভিডিও থাকে সেটাকেই আমি লং করে দেবো। আর বাদ বাকি আমি কিছু জানি না কি হতে চলেছে। মোটামুটি আমি যেভাবে ভেবেছিলাম বিয়ে সেভাবে হয় না, বিশ্বাস করো। বিয়ে আমি ভেবেছি স্মুথ একটা প্রসেস হবে, আমি আমার মতো করে এনজয় করবো আর শুধু ভিডিও করব। তো এটা হয় না, এটা খুব রেয়ার কেস হয় যখন তোমার ফ্যামিলির সবাই তোমার সেই টাইমিংসটাকে গুরুত্ব দেবে। আমার বাড়িতে আমি এখনই ভিডিও করতে গেছি যখন সবাই আমাকে বলছে আগে এই রিচুয়ালস আগে ওই এটা কর ওটা কর সেটা কর, তারপর এটা মানে প্রচুর হেক্টিক হয়ে যায়, মানে সেটা বলার কথা না। আর আমাকে কেমন লাগছে বলো একটু। যাই হোক, চলো চলো চলো। হ্যাঁ, খাওয়ার মোটামুটি বড় মামির এখন বেড়ে দিয়েছে। ফার্স্ট ব্যাচে আমি, ঋষি আর রিজু বসে পড়েছি। তুই খাবি না? তেরে নিয়ে বসে পড়। তাহলে আমি খেয়ে নিলাম। কেমন করেছে? কেমন করেছে? কেমন করেছে? এখানে ভাত কাপড়ের জন্য এখন পায়েস বানাচ্ছে বড় মামি। আর এখানে কাটা হচ্ছে না, ধোয়া হচ্ছে। 5 রকম ভাজা কি কি আছে? ও মাই গড, এই বিনস ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা। বাহ বাহ বাহ, এটা কি? ও আচ্ছা, তাহলে এটা আমার মেটার না। এদিকে পায়েস হচ্ছে, ওদিকে মিমি খাচ্ছে, খাওয়া অলমোস্ট শেষ। ওদিকে রাহুল এখন শেরওয়ানি নিয়ে পড়েছে। দেখলে কেমন হয়েছে শেরওয়ানি? ভালো লেগেছে? ও হালকা একটা শেড নিতে চাইছিল আমার শাড়ির সাথে, কিন্তু আমি বললাম হালকা শেডে তোমাকে পুরো ফেক লাগবে, মানে ফিকা লাগবে, মানে হালকা লাগবে, পেল লাগবে। এটা ভালো হয়েছে। হ্যাঁ, এখন রিমারিদির কোনো একটা রিচুয়ালস হচ্ছে। ওখানে উমা, এখানে রিমা। দুজনকেই জিতিয়ে দিয়েছি। তোমার মুখের সামনে ছাড়ো। ভিডিওতে তো, ভিডিও ক্যামেরাতে তো উঠবে না, না ওইগুলো না। তিনজন দিতে হয় বাবা, তিনজন দেন না। ওরা যদি এখান থেকে তুলে নিতে পারে না, ওরা সবই পারে। আমি দিতে পারবো না প্রথমে? আবু তুমি আমি দিতে পারবো না? আমি দিতে পারবো না। না ধরো, এটা ক্যামেরাটা ধরো। দেবে দুজন, দাও তাড়াতাড়ি দাও। এদিকে এদিকে আমিও যাবো। সেইটা আগে যেরকম ছিল আটটা ধর। বাবা কিভাবে জলটা ঢেলেছিল, নিঃশ্বাসই নিতে দিচ্ছিল না। এই রিম দিদি
মাম্মা কেন এখানে দাঁড়াচ্ছ? তুমি ক্যামেরাম্যান পিছনে দাঁড়ালে বুঝতে পারিনি। এই ওরা আসলে না এখান থেকে তুলে নিতে বলবে, কিছুটা তো পাবে। ওই রিমা দিদি, রিমা দিদি, হ্যাঁ ডান। আমি এখন আমার বেরুতে এসে গেছি, ওনার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখ বন্ধ, না জোরে জোরে কি হবে? আস্তে আস্তে শুনতে পেলাম না। জোরে জোরে জোরে। সারা জীবনের মতন তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিল। বলে শাড়ি না অন্যান্য ড্রেসের দায়িত্ব। একটু এদিকে ঘুরে, এদিকে ঘুরে। রাখো। দাঁড়া তুই দায়িত্ব নিয়ে আমি আমার গাছ দায়িত্ব নিচ্ছি। আরে তো ভিডিও তো দেখতে হবে। সামনে দিকে লাইভ দেখি, মাথা কেটে যাচ্ছে তো। না ওর দিকে দেখা, ওর দিকে দেখা, দুজনের দিকে। হ্যাঁ হ্যাঁ লাগাও। বাবু হাত পাতো, হাত পাতো না, এটার মধ্যে তুমি এটা ধরে ধরে তাহলে বলতে এটাই ঘিভাত দিলাম। দাও, আর লাগবে না, আর লাগবে না, সবাই একটু একটু দেবো। এটা বসে পড়ো। এবারেই খাওয়া যাবে। সেটা ভাঙো হাত। এই কাপড়টা করছে বাটিগুলি উঠবে তো, বাটিগুলো হ্যাঁ হ্যাঁ নাও, খাও একটু খাও। আরেকবার করো। তো ভাত কাপড় অবধি আমি এই পার্টটা রাখলাম, কারণ পুরো পার্টটা অ্যাড করলে অনেকটা বড় হয়ে যাচ্ছে, প্রায় 23-24 মিনিট হয়ে যাচ্ছে, অতটা তোমরা কেউ দেখো না, তো বেকার মানে এত বড় পার্ট করার কোনো মানেই হয় না। তাই এই দুটো পার্টে ভাগ করে দিলাম, বিয়ের ভিডিওগুলো পুরো দেখবেই। তো চলো পরের পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণ যেন টাটা, বাই বাই।